ওই আলাই কি কয় ফির সাহেব গেছে এলাকার বেড়াইতো গেছে পরে ফির সাহেবে ওনারে ঘরে নেওয়া মিনিমাম 1000 টাকা দেওয়া লাগে। আপনার ঘরে নিবেন মুড়িদের ভাই, তো সামান্য একটু হাদিয়া দিবেন না, হুজুরটি একা শুধু শুধু যাওয়ার সম্মান আছে না? ধরেন 1000 টাকার নিচে নেওয়ান যায় না। এক রিক্সাওয়ালা সে গেছে কয় আমিও তো হুজুরের মুড়িদ ভাই, আমি গরিব মানুষ, তোমরা ধনীরা সব হুজুরের ভাত নাও, আমার কুদুর কইয়া টইয়া নিয়ে দাও না, 500 টাকা জোগাড় করছি। 1000 টাকা দিয়ে হুজুরে নেওয়া বেজ্জতি না হুজুরা, এটা কেমনে কইতাম? কত হইলে আমি কই তো তাই গিয়া কানতে আছে, হুজুর আমি তো আপনার কাছে মুড়ি দিয়েছি, আমার তো বেশি টাকা নাই হাদিয়া দেওয়ার, অনেক কষ্ট করে 500 টাকা জমাইছি, আপনি হুজুর আমার ঘরে কিন্তু একটু যাইবেনই যাইবে। তো হুজুরের মায়া লাগছে, থাক খারাপ কি, একবারে গড় হত্যা তাহলে 500 টাকা খারাপ কি? তো উনি গেছে মুড়িদের ভাই গিয়া সেটা বইছে পরে। তো এই রিক্সাওয়ালার বউ, সংসার তো চলে না, গরিব মানুষ, অটু বাড়ি গেছে রিক্সা উঠে গাড়া হয়, হ্যার বউয়ে বুদ্ধি করিয়া কইছে যে আপনি কিছু কিছু টাকা দিয়ে মাঝে মাঝে সুতো আন্না দিয়ে আমি আবার জাল বানাইতে পারি। জাল চিনেন না? কয় জাল বানাইতে পারি। তা একটা জালে মনে করেন 1500 টাকা যদি খরচ হয়, তা আমি তো অবসর সময় বানাবো 2500 টাকা বেচতাম পারলে, প্রতিটা জালে যদি 1000 টাকা করে থাকে, বাচ্চা কাচ্চার হাফ প্যান্ট কিনতে, এখানে কান্নাকাটি করে বিস্কুট কিছু ডজন বেতন টেতন দিতে সুবিধা হইব, এটা করলে কেমন হয়? তো রিক্সাওয়ালাকে ভালোই দেওয়া হয়, তোমার তো রান্নার ফলে তো কোনো কাম নাই, তো জাল বানাও, তো মাসে মাসে একটা করে জাল বানায়, 1000 টাকা করে লাভ হয়। হুজুরে যখন গেছে হেই করো গিয়া দেখে জাল বানাইতেছে, এরকম তীরের লোকে লাগাইয়া তো জাল বানানো লাগে, উপরে তীরের সাথে ঝুলা রয়েছে জাল। হুজুরের জালটা দেখতে খুব পছন্দ হয়েছে। হুজুরে দোয়া টোয়া করে সেটা আওয়ানোর সময় জালের দিকে নজর পড়ছে। হুজুরে চুপ করে জালের দিকে থাকাইয়া কয় জালটা হুজুরের বাজ্যেই তো চায়। জালটা কই যেত চায়? এটা তো উনি তো আধ্যাত্মিক মানুষ, তো উনি টের পাইছে জালটাই কইছে ওনার কাছে, হ্যাঁ জালটাই হুজুরের বাজ্যেই তো চাই, এই কথা কইছে পরে এখন বেডি নাইয়া সিফা দিয়া লাইছে। হুজুরের বাজ্য হইতো জাল যাইতো চাই, টেহা ধরাইতো না। বেডি কয়ে না করছিলাম আনতো, আমরা কোনো আনন্দের দরকার নাই, যেদুর রহমত বরকত অহন যে জাল লইয়া টান দিছে, অহন কিতা করো জাল যে হুজুরের বাচ্চা তো চাই, অহন কিতা করো? তো মুড়িদে তাড়াতাড়ি বাজাইরা বেগো বইরা জালটা দিয়া দিছে। এবারে জাল লইয়া 500 টাকাও হাদিয়া পাইছে, গরিবের ঘরের জালটা লইয়া এবার আস্তে করে বাজ্যে গেতেছে। ভাই সাহেব, আপনি যখন বুঝছেন জালটা হুজুরের বাজ যাইতো চায়, তো আপনি এদূর বুঝতে পারলেন না হুজুরের টেহা এই গরিবের ঘরও যাইতো চায়, ঠিক কিনা কম? আপনার তো জিজ্ঞেস করা দরকার ছিল এই জালটা তোমরা কত করে বিক্রি করো? গরিব মানুষ বলে হুজুর 2500 বিক্রি করি। ঠিক আছে, আমার মেয়ে, তোমার বৌদা আমার মেয়ে এত কষ্ট করে একটা জাল বানাইছে, নাও 3000 টাকা রাখো, জালটা আমার পছন্দ হয়েছে, জালটা আমারে দিয়া দাও, তোমরা বেচো 2500, আমি দিলাম 3000, এটাই নইল সম্পর্ক, ঠিক কিনা কম? কেডাই বুঝাইব কারে? আর আমরা এত দেহতা রইছি, আমরা এত বোকা হইছি, নিজের আম্মার কপালে জীবনে 2টা আঙ্গুর দিছেন না, নিজের আব্বার একটা আপেল দেন নাই, ফিরসা হুজুরের বাদ যাইতেছেন আপেল লইয়া আঙ্গুর লইয়া। এই আপনাদের কারণে একদল ভণ্ড প্রথার কাছে ফিরসা বইছে, ঠিক কিনা কম? একটু চিন্তা করা উচিত। ওনার হলো দিনের খাদেম। আমি বলি বাংলাদেশের মানুষ এখনো পীর মাশায়েখ আলেম ওলামারে কত মহব্বত করে, লাউয়ের বিচিটা লাগানোর সময় নিয়ত করে প্রথম লাউটা হুজুর, কত মহব্বত থাকলে এই চিন্তাটা করতে পারে। ছেলেরে বিদেশ পাঠানোর সময় নিয়ত করে প্রথম বেতনটা হুজুরের। বিদেশটা একটা কম্বল আনছে, এটা ইমাম সাহেবের লেগে মেহরাবের ভিতরে ফাটাই দিছে, দেয় আমার ফুতের লেগে হুজুরে দোয়া করবো, কম্বল গাও দিয়ে ঘুমাইব। কত মহব্বত মানুষের এখনো আলেম ওলামার প্রতি। গাছের লাউডা, মাছের মাথাটা, গরুর কলজাটা, বিদেশি ভূতের কম্বলটা, প্রথম বেতনটা সব হুজুরের। আমি কই তোমারে যেহেতু মায়া কইরা দেয় তুমি খাও, আমার কোনো আপত্তি নাই, তবে তুমি যেহেতু সব সময় প্রথম খাও, গাছের প্রথম লাউডা, মাছের মাথাটা, গরুর কলজাটা, বিদেশি ভূতের টেহারা, সবজি যেহেতু প্রথম প্রথম নাও, ইসলামের উপরে যখন আঘাত আসবে সবার আগে তোমাকেই পিঠ পেতে দিতে হবে, ঠিক কিনা? খাওয়ানোর সময় বইলা না,
আর ফিটা ফিটা হয়ে গেলে হুজুরে মুড়ি ফাড়া চাচ্ছেন কি আর আওয়াজ হ্যাঁ কি কারবার কি তুমি খাইব প্রথম ইসলামের উপরে আঘাত আসলে সবার আগে পিঠ পিতে দেবে তুমি প্রথম, ঠিক কিনা কও? তাইলে তুমি নবীর আদর্শ অনুসরণ করো। কষ্ট হইতেছে বোধ আপনাদের, ছেড়ে দেওয়া দরকার। আবার নবীজির কাছে সাহাবা, মনে আসেনি কথা, ইয়া রাসূলুল্লাহ মাইয়া তো ভালো জামাই ফাইয়া, মাইয়া তো বিয়া দিয়া, আপনি কিছু দিতেন না? কি মহব্বত, কি সম্পর্ক, বাফে ফুতের সম্পর্ক। ফুতে বাফে কি আলাপ করতে আছে, আমার মাইয়ার বিয়া দেন, আপনি কিছু দিতেন না? নবীজি লজ্জায় চেহারাটা লাল হয়ে গেছে, পকেটে হাত দেওয়া দেখে কিচ্ছু নেই, একটা টাকাও নাই। এত লাজুক নবী, এত লজ্জাশীল নবী, সাহাবা চাইল আমি কিচ্ছু দিতে পারলাম না। নবীর মাথা আস্তে করে নিচু হয়ে গেছে, চোখের পানিটা তিনি লোকালেন, ডাক দেয়া কয় বাবা অবশ্যই দেব, দেব না কেন? আমার নাতিনের বিয়াত আমি দেব না, কে দেবে? তবে আজকে দিতে পারবো না, আগামীকালকে সকালবেলা এসো, তোমার মেয়ের উপহার আমি রেডি করে রাখবো। আসার সময় ছোট্ট একটা শিশি আর একটা কাঠি নিয়ে আসবে। ওকে, সাহাবা চলে গেছে। মেয়েকে আব্বা কিছু দেয় নাই? হ্যাঁ কালকে দেবে। মেয়েটা বাবারে সাজাইয়া গুজাইয়া পাঠাইলেন। নবী বললেন আইসা যদি দেখো দরজা বন্ধ, আমি আরাম ফরমাইতেছি, তোমার আমার গোপন সংকেত, কেউ তো আমারে ডাকে না, আমি আরাম করতে গেলে ডাকা নিষেধ। আল্লাহ তাবারক ওয়া তাআলা নির্দেশ দিয়েছেন। সাহাবারা নবীকে এত মায়া করে, কারণ নবীর অন্তরে সাহাবাদের জন্য মায়ার অভাব নাই, তো সাহাবারা করবে না কেন? আল্লাহ কয় ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম। শুনো 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 নবী গো, আল্লাহর রহমতে আপনার মনটাকে আমি সবার জন্য নরম করে বানাইছি। আপনার মনটা বড় নরম। ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব, আপনার মনটা যদি শক্ত হইতো, আপনি যদি কর্কশভাষী হইতেন, লাংফাদ্দু মিন হাউলিক, আপনি দেখতেন চতুর্পাশ দিয়া যারা জীবন দেওয়ার জন্য প্রস্তুত, তারাই দেখতেন আপনাকে ফেলে দূরে সরে যেত। কেউ তো যায় না, নবীরে মায়া করে ঘুমাইলে ডাকে না। নবী আরাম ফরমাইছেন, সাহাবারে বলে দিলেন যদি দেখো দরজা বন্ধ, আস্তে করে দরজার শিকল ধরে নাড়া দেবা, আমি বুঝবো তুমি এসে গেছো, আমি দরজা খুলে দেব। ঠিক ঠিক সাহাবা আসলেন পরের দিন, খোটের ভিতরে শিশি আর কাঠি নিয়ে আসলেন, দরজায় ধরে নাড়া দিলেন, সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী দরজা খুলে দিলেন, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমার ঘরে তোমারে স্বাগতম। সুবহানাল্লাহ কয় না? আমার ঘরে তোমারে স্বাগতম। সাহাবা ভিতরে ঢুকলেন, নবীজি বললেন শিশি আনছো নাকি? কয় হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ শিশি এনেছি। কয় একটু সামনে বসো, আমি হাদিয়া রেডি করতেছি। উনি পাঞ্জাবির হাতটা এমন করে উঠাইলেন কোনই পর্যন্ত, আবার এই হাত উঠালেন, খুব খেয়াল করেন, আবার দুই হাতের ভিতরে এমন করে শক্ত করে কচলাইতে শুরু করলেন। কচলাইতে কচলাইতে হাতটা লাল হয়ে গেল, পশমের গোড়ায় গোড়ায় ঘাম জমে গেল। নবী আবার হাতটা বাঁকা করলেন। নবী বললেন শিশি কই? ইয়া রাসূলুল্লাহ এই তো শিশি। আমার কনুর কাছে ধরো। আবার পশমের গোড়ায় গোড়ায় জমা ঘাম বিন্দু বিন্দু ফোঁটা হয়ে কনুর কাছ দিয়া যখন জমে জমে পড়তেছে, আল্লাহর নবী বললেন শিশিটা ধরো। আবার শিশি ধরলেন কনুর কাছে। নবীর পশমের গোড়ায় জমা ঘাম শিশির ভিতরে অর্ধেকটা শিশি হয়ে গেল। নবী বললেন আবার এই হাতে ধরো। আবার এই হাতে ধরা হলো। নবীজি বললেন শক্ত করে ধরো। ধরার পরে শিশিটা ভরে গেল। নবী মুখটা বন্ধ করে সাথে কাঠিটা দিয়া বললেন, গরিব নবী তোমার একটা নাকের ফুল, দুইটা কানের দুল। আমি ইচ্ছে করলে তোমার মেয়ের বিয়েতে একটা নাকের ফুল, দুইটা কানের দুল,
একটা গলার মালা, হাতের দুইটা বালা, আমি কোনো কিছুই দিতে পারবো না। গরিব নবী তোমার, দেওয়ার মতো কিচ্ছু নাই। আমি কি দেব তোমার মেয়ের বিয়েতে উপহার? আজকে আমার গায়ের জমানো ঘাম, এটা তোমার মেয়ের বিয়েতে আমি নবীর পক্ষ থেকে উপহার। সাহাবা হাউমাউ করে কাঁদতে শুরু করলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মেয়েটা বড় ভাগ্যবতী, গোটা পৃথিবী দিল আমি এত খুশি হইতাম না। আপনি নিজের হাতে এক শিশি ঘাম দিয়েছেন, পসিনা মুবারক, এইটাই আমার মেয়ের জন্য বিরাট দামি উপহার। যাও যাও যাও। আমার নাতিন রে বুঝাইয়া বইল, পারলাম না বেশি কিছু দিতে। সাহাবা দিলেন দৌড়। মেয়েটা বাড়ির আঙ্গিনায় দাঁড়িয়ে আছেন, নবী উপহার দেবে, আমার বাবা কখন নিয়ে আসবে? মেয়েটা দাঁড়িয়ে আছেন বাড়ির আঙ্গিনায়, দুদু মরু প্রান্তর। মেয়েটা তাকিয়েছে, বাবারে কেন দেখা যায় না এখনো? হঠাৎ করে নজর পড়ল, একটা মানুষ মরুভূমির মাঝে দিয়ে দৌড়াইতেছে। মেয়েটা বুঝে ফেলছে আব্বা চলে আসছে। মেয়েটাও দৌড় দিয়া সামনে গিয়ে গেল। বাবার মেয়ের মিলন হয়ে গেল, সামনাসামনি দেখা হয়ে গেল। মেয়েটা ডাক দেখো, আব্বা হাত খালি কেন? আমার নবীকে আপনারে কিচ্ছু দেয়নি। হাত খালি কেন? আমার নবীকে কোনো উপহার দেয় নাই। এবার সাহাবা খুঁটের ভিতর থেকে শিশিটা বের করলেন। আব্বা, ও আব্বা, এটা কি বুঝলাম না। কমে তোর কপাল বড় ভালো, নবীজি তোর বিয়েতে নবীর গায়ের পসিনা মুবারক তোর জন্য উপহার দিয়েছেন। মেয়েটা খপ করে শিশিটা নিলেন, চোখে মুখে বুকে লাগালেন। মেয়েটা ডাক দেখো, আব্বা, ও আব্বা, আজকে মদিনায় আমার মতো ভাগ্যবতী কেউ নাই। মেয়েটা ছুঁ করে দিলেন দৌড়। ঘরের ভিতরে গিয়া এক ফোঁটা পসিনা মুবারক হাতে নিয়ে দুই হাতে ঘষে ঘষে মুখে লাগায়, বুকে লাগায়, চোখে লাগায়, সারা অঙ্গ প্রত্যঙ্গে লাগায়। মুসলমান, এবার মেয়েটা আতরের শিশিটা কাপড় পেঁচাইয়া একেবারে লুকাইয়া গোপন জায়গায় রেখে দিলেন। যখন ঈদ আসত, যখন বিয়ে হতো, মেয়েটা আতরের শিশিটা বের করতেন, একটা ফোঁটা চোখের পানি হাতে নিয়ে লাগাইতেন। দামেশকি রহমাতুল্লাহ আলাই, ইবনে কাসির দামেশকি রহমাতুল্লাহ আলাই হাদিস নকল করেছেন। তিনি বলেন, মেয়েটা যখন একটা ফোঁটা আতর গায়ের ভিতরে মাখাতো, গোটা মদিনায় আতরের সুবাস ছড়িয়ে পড়ত। পুরাটা মদিনায় সুবাসটা, গন্ধটা চলে যেত। মদিনার সব মানুষ ছুটি ছুটি শুরু করত। এত দামি পারফিউম, এত দামি আতর কে ব্যবহার করে? গোটা মদিনায় গন্ধ সুবাস ছড়িয়ে গেছে। আওয়াজ, ওই গন্ধ শুকে শুকে মদিনার মানুষগুলো দৌড়াইতে থাকতো, গন্ধটা আসে কোত্থেকে? আস্তে আস্তে আইসা দেখতো ওই বাড়ির থেকে গন্ধটা আসে। সবাই বলা বলি করতো, মানুষটা তো গরিব, এত দামি আতর পাইল কই? ডাক দিত, ভাই একটু বাইরে আসেন। বাড়ির মালিক বাইরে আসার পরে সবাই কয়, ভাই আপনি এত দামি আতর পাইলেন কই? পুরা মদিনায় গন্ধ ছড়িয়ে পড়েছে। লোকটা কাঁদতো আর বলতো, ভাই এই গন্ধের মালিক আমি না, এই আতরের মালিক আমি না, এই আতরের মালিক আমার মেয়ে। আমার নবীজি আমার মেয়ের বিয়েতে তার গায়ের পসিনা মুবারক আমার মেয়েতে উপহার দিয়েছেন। সেই সুবাস চতুর্দিকে ছড়িয়ে পড়েছে। এবার সবাই মিলে এই গরিব মানুষটার বাড়ির নাম রেখে দিল সুগন্ধি বাড়ি। বাড়িটার নামই হয়ে গেল সুগন্ধি বাড়ি। সুবহানাল্লাহ বলবেন না? ৩৩ বছর মুশতাক ফয়েজি বাংলাদেশে মাহফিল করে, বাংলাদেশের আনাচে কানাচে, দেশের বাইরে
33টা বছর মুশতাক ফয়েজি মাহফিল করি, মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে তোমাদের মাহফিলে কদম দিয়া মন সাক্ষী দিয়েছে, আজকে লক্ষ্মীপুর মাদ্রাসার মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। মন সাক্ষী দিয়েছে তোমাদের মাহফিল কবুল। এই কবুল হওয়া মাহফিলটাতে একটা লোক নড়ব না, কবুল হওয়া মাহফিলের দোয়াও কবুল, ঠিক কিনা? আজকে এই কবুল হওয়া মাহফিলটাতে কেউ দোয়া না করে যাব না। ভাই আমি জানি না খারাপ বানাই, আমি জানি না কারাম্মা নাই, আমারও আব্বা নাই, আমার আব্বা নাই। আমার আব্বা যখন মানুষ, আমি মাহফিলে যাই, সবাই যখন কয় হুজুর আব্বা আম্মার জন্য দোয়া কইরেন, আমারও তো তখন বাবার কথা মনে পড়ে যায়। আমারও মনটায় কয় আমি যদি একবার আব্বা বলে ডাক দিতে পারতাম। আব্বা নাই, আব্বা বলে ডাক দিতে পারি না। যখন খুব বেশি বাবার কথা মনে পড়ে যায়, মাহফিল শেষ করে আমি যখন নাগাইশে যাই, পিন পতন নিস্তব্ধতা, কেউ জাগনা নাই, আমি আস্তে করে টর্চ লাইট হাতে নিয়ে এই নির্জন রাতে, অন্ধকার রাতে আমি আস্তে আস্তে বাবার কবরের মাথার কাছে গিয়া বসি। আমি আব্বার লগে কথা কই, আব্বা আব্বা আমারে চিনছেননি আব্বা, আমি আপনার মুশতাক ফয়েজি, 11 বছরের রেখে আপনি ইন্তেকাল করছিলেন। আপনার মুশতাক ফয়েজি এখন অনেক বড় হয়েছে আব্বা, দেশের মানুষ চিনে, বিদেশের মানুষ চিনে, সবাই দোয়া নেওয়ার জন্য আসে, সালাম দিয়া রাস্তার 2 পাশে দাঁড়াইয়া যায়। আব্বা ও আব্বা, আমার জানতে মন চায় আপনি কবরে কেমন আছেন আব্বা? আপনার বিছানা কি মাটির বিছানা রয়ে গেছে, নাকি আল্লাহ আপনার বিছানা জান্নাত বানিয়েছেন? আমি আব্বার লগে কানে কানে কথা কই, আব্বা কবরে আপনি কি খান, জান্নাতে খাবার আপনি পান নাকি? আমি আব্বার লগে কত কথা কই, আমার আব্বা আমার লগে একটা কথারও জবাব দেয় না। আমি কত কথা কই, আমার আব্বা একটা কথার জবাব দেয় না। আমি কাঁদতে কাঁদতে বিছানায় যাই, ওই রাতে আমি আর ঘুমাইতে পারি না। আমি ঘুমাইতে চাই, বারবার বাবার কথা বলে পড়ে। এমন আব্বা যারা কবরে শোয়াইছো, এমন আম্মা যারা কবরে শোয়াইছো, এই মাহফিলটার ভিতরে একটা লোক চাই, দয়া করে একটা লোক উঠবেন না, যাবেন না, আব্বা আম্মার জন্য দোয়া করব সবাই মিলে। ওই যে লোকটা উঠছেন, আপনি একটা সাদা কাগজে একটা লাইন লেখেন, আপনি যেমন আব্বা ফালাইয়া যাইতে চলে যাইতেছেন, আপনি যেই দিন কবরে যাবেন, আপনার ছেলে দোয়া তো দূরের কথা মাহফিলের কাছেও আসবে না, ঠিক কিনা? আপনি যদি আপনার আব্বার জন্য দোয়া করতে না পারেন, আপনার জন্য আপনার ছেলে দোয়া করবে, এটা আশা করেন কেমনে? কেমনে আশা করেন আপনি? কোন আশায় উঠতে চান? এখনো তো বাবার রেখে যাওয়া জমিন চাষ করে খান, বাবার উঠানো ঘরের ভিতরে ঘুমান, বাড়িতে যে যাবেন বাবার উঠানো ঘরেই তো ঘুমাবেন। এই বাবার জন্য দোয়া করতে মন চায় না, মাহফিল থেকে উঠে যান। বড় কলিজার বিষয়, দুঃসাহসের বিষয়। আপনার বাবা আপনার কাছে অনেক, আমার বাবা আমার কাছে অনেক। আপনার বাবার জন্য আপনি দোয়া করবেন, আমার বাবার জন্য আমি দোয়া করব। কেমনে যান? কিয়ামতের ময়দানে যদি আপনার আব্বা আপনারে জিগায়, ও সন্তান আমার, নাগাইশের হুজুরে কইছিল আব্বার লাগে একটু দোয়া কইরা যাইও, তুই যে চইলা গেলি তোর মনে নাই? তোর ঈদের আগে তোরে আমি লুঙ্গি কিনা দিছি, টাকার অভাবে আমি লুঙ্গি কিনতে পারি নাই।
আমি গরিব মানুষ ছিলাম, তুই নতুন মানুষ, ছোট্ট মানুষ, তোরদের জন্য আমি তোর শার্ট কিনা দিছি, তোর মনে নাই আমি সানপুর বাজার থেকে 10 পয়সা দিয়ে একটা কাগজের টুপি কিনে দিছিলাম? তুই ভুলে গেছস? আজকে আমারে কবরে শুয়াইয়া তুই মাহফিল থেকে চলে যাস, আমার জন্য একটু দোয়া করতে মনে কয় না? এই জন্য তোরে আমি জন্ম দিছিলাম। তোমার মা যদি জিগায়, পুত্রে 10 মাস 10 দিন তোরে পেটে ধরছিলাম, তোর মাথাটা ছিল উপরে, পা গুলা ছিল নিচে, তুই যখন দুনিয়াতে আসবি মাথাটা নিচে নামছে, পা গুলো উপরে উঠছে। পা গুলো উপরে যাওয়ার সময় তোর ছোট্ট 2টা পা দিয়া আবার কলিজার ভিতরে একটা লাথি মারছিলি। আমি লাথির আঘাতে চিৎকার করে বেহুশ হয়ে গেছিলাম। ভুলে গেছস মা? মা ভুলে গেছো? উঠে যেতে মন চায়, একটা লোক লাভ দেয়া দাঁড়াইবা। হুজুর দোয়া করে দেন, আব্বা যদি বেঁচে থাকতো, আম্মা যদি বেঁচে থাকতো, অপারেশনের দরকার লাগলে 5 লক্ষ টাকা খরচ করে অপারেশন করাইতাম। আব্বার জন্য নতুন পাঞ্জাবি লুঙ্গি কিনে দিতাম, আম্মার জন্য দামি কাপড় কিনে দিতাম। আব্বা নাই, আম্মা নাই। দোয়া করে দেন আব্বা আম্মার কবর যেন জান্নাতের টুকরা হয়ে যায়। এই আশায় ইয়াতিমখানা মাদ্রাসায় হুজুর আমি দিয়ে দেব 20,000 টাকা। একটা লোক লাভ দিয়া দাঁড়াবেন, হুজুর দোয়া করেন আব্বার নামে আম্মার নামে, আব্বা আম্মার কবর যেন জান্নাত হয়। ইয়াতিমখানা মাদ্রাসায় এতিম বাচ্চাদের উসিলায় আমার আব্বা আম্মার কবর যেন জান্নাত হয়। হুজুর আমি দিয়ে দেব 20,000 টাকা। নাই এই প্যান্ডেলটার ভিতরে 20,000 টাকা দেওয়ার মতো একটা লোক নাই? এই যে ভাই, এতবার বলার পরে আপনি উঠতে পারলেন? আপনি কি কোনো মায়ের পেট থেকে আসেন নাই? আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কি হবে ভাই? কি করবেন মাহফিল দিয়া? কি লাভ হবে? প্রস্রাব ধরলেও তো 2-2.5 ঘন্টা থাকা যায়। আপনি উঠতেই হবে। মায়ের জন্য দোয়া করবেন, আব্বার জন্য দোয়া করবেন। কলিজা কত শক্ত হয়েছে চিন্তা করেন, কলিজা কত শক্ত। এত